আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে হাইপোথাইরয়েডিজমের কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এর? রোগের ব্যাপ্তি অনেক অনেক মানুষ কিন্তু এই রোগে আক্রান্ত। 4,60,00,000 মানুষের বেশিরভাগই হাইপোথাইরয়েডিজম, জনগোষ্ঠী, বিপুল জনগোষ্ঠী। কিন্তু ওষুধ কিন্তু একটা মাত্র, থাইরক্সিন ওষুধ। একটা মাত্র ওষুধ দিয়ে কিন্তু এই ব্যাপক একটা রোগের কিন্তু আমরা চিকিৎসা করতে পারি। দেখবেন যে ডায়াবেটিসের এত ওষুধ রয়েছে, ব্লাড প্রেশারের 8-10টা ওষুধ রয়েছে, অ্যাজমার 14-15টা ওষুধ রয়েছে, কিন্তু থাইরয়েডের ওষুধ কিন্তু একটা, থাইরক্সিন। এবং এই বিষয়ে যেটা হচ্ছে যে ওষুধ খাওয়ার নিয়মটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু রোগী অনেক ভালো থাকে। যেমন আমি বলি, ওষুধটা খাবারের কমপক্ষে আধা ঘন্টা আগে খেতে হবে। এই ওষুধ খাওয়ার আধা ঘন্টার মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, পানি খেতে পারবেন। 45 মিনিটের মধ্যে আপনি চা, কফি এবং দুধ খেতে পারবেন না। এবং এই ওষুধ খাওয়ার 4 ঘন্টার মধ্যে আপনি আয়রন, ভিটামিন, গ্যাস্ট্রিক এবং ক্যালসিয়ামের ওষুধ খেতে পারবেন না। এইটা যদি কেউ মনে রাখে তাহলে কিন্তু চিকিৎসাটা খুবই সহজ হয়ে যায়। এবং কেউ যদি একদিন ভুলে যায় ওষুধ খেতে, তার পরের দিন কিন্তু 2 দিনের ওষুধ একবারে খাওয়ার সুযোগ রয়েছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রেগনেন্সিতে আমরা বলে থাকি যে শতকরা 30% ডোজ কিন্তু প্রেগনেন্সি রোগী যখন ফোনে বলে আমাকে যে স্যার আমি তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে, ইমিডিয়েটলি আমরা 30% ডোজ বাড়িয়ে দিই, সো দ্যাট তার বাচ্চার জন্য সাপ্লাই থাকবে। কেমন? বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু খুবই গভীরভাবে জড়িত কিন্তু এই থাইরয়েড হরমোনের সাথে। কেমন? রোগটা সহজ, নিশ্চয়ই জটিলতাও আছে, কিন্তু চিকিৎসা কিন্তু খুবই খুবই সহজ। শিশুদের ক্ষেত্রে আমরা যদি একটু এই থাইরয়েড হরমোনের প্রভাব সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে পারি। থাইরয়েড হরমোন যদি ঠিক না থাকে মায়ের শরীরে কিন্তু শিশু জন্মই হবে না। যদি হয় তাহলেও কিন্তু হাবাগোবা হয়ে হবে। এবং শিশুর গ্রোথ, লম্বা হওয়া থেকে শুরু করে তার ব্রেনের ডেভেলপমেন্ট অনেক কিছুই কিন্তু এই থাইরয়েড হরমোনের উপর ডিপেন্ড করে। শিশু যদি থাইরয়েড হরমোনের অভাব থাকে তাহলে যে শিশুটি কালকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মন্ত্রী, হ্যাঁ, এবং সমাজের যে দেশের শীর্ষ পর্যায়ে গিয়ে সেবা করার যে সুযোগ, সে কিন্তু না পেয়ে সে কিন্তু ডিপেন্ডেন্ট, হাবাগোবা, এবং সে কম বুদ্ধিমত্তা সম্পন্ন একজন মানুষ হয়ে থাকবে। শিশুর উপর থাইরয়েড হরমোনের যে প্রভাব রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো।